এলাকা ধ্বংস হতে দিচ্ছি না, দেবো না, জমি আমার দালালরা জেনে রাখো, এলাকার ফুসফুসকে ধ্বংস হতে দিচ্ছি না, দেবো না। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার জমিতে তৈরি পার্ক, সেই পার্কই নাকি দখল করে নিচ্ছে বেসরকারি সংস্থা। এই অভিযোগে প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলেরই কাউন্সিলর থেকে পুরসভার মেয়র পরিষদ। রবিবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলকাতা পুরসভার 30 নম্বর ওয়ার্ডের নারকেলডাঙ্গার নর্থ রোডে। এই হলো বিবেক উদ্যান। অভিযোগ, পুরসভার জমিতে তৈরি এই পার্ক চলে যাচ্ছে বেসরকারি সংস্থার হাতে। তারই প্রতিবাদে এদিন পার্কের সামনের রাস্তায় বসেন 30 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষ বিশ্বাস এবং মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। এই অঞ্চলের ফুসফুস তথা এই অঞ্চল তথা বাইরের থেকেও অনেক মানুষ আসে, রেগুলার এখানে হাঁটাচলা করে, শিশুরা এখানে খেলা। আমাদের অভিযোগটা বললেন যে কিছু অসাধু প্রমোটার যারা আছে এখানে বা বাইরের যারা জমিটাকে দখল করতে চায়, আমাদের অভিযোগ তাদের বিরুদ্ধেই। এটা অবশ্যই কর্পোরেশনের, এটা কর্পোরেশনের ইনভেন্টারি লিস্টেও ছিল, আমার কাছে অনেক ডকুমেন্টস আছে এবং কলকাতা কর্পোরেশন তার মিউটেশনও করেছে। ইদানিং আমি শুনতে পাচ্ছি মহামান্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নাকি তাদেরকে জমিটা দিয়ে দিয়েছে। তো এটা আমরা মেনে নিতে পারছি না। কিন্তু তারাই তো পুরসভায় ক্ষমতায় রয়েছেন, এমনকি রাজ্যেও তো তৃণমূলেরই সরকার রয়েছে, তাহলে প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসতে হচ্ছে কেন? তৃণমূলের রাজনীতি হচ্ছে জমি দখলের রাজনীতি। জমি দখলের বিরুদ্ধে লড়াই করেই তৃণমূল কার্যত ক্ষমতায় এসেছিল। এসে জমি কেড়ে নেওয়াটাই তৃণমূলের কর্মসূচির একদম 1 নম্বর জায়গা দখল করেছে। যদি পৌরসভার মধ্যে কোনো পার্ক থাকে, পৌরসভার পার্ক থাকে, সেটা কখনোই প্রমোটারের হাতে যেতে পারে না। আর যদি কাউন্সিলর আর এমআইসির কোনো ইয়ে থাকে, নিশ্চিতভাবে এটা আমার দেখার দরকার আছে এবং কোনো সবুজকে ধ্বংস করতে আমি দেব না। শেষ পর্যন্ত কি হবে বিবেক উদ্যানের ভবিষ্যৎ, সেদিকেই তাকিয়ে এলাকাবাসী। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।